কৃষ্ণ সকলকে স্বাগতম। আমরা আজকে একটা বিশেষ আলোচনা করব বিষয়ের উপরে। আপনারা সকল আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে সাহায্য করুন। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। আমরা একটা বিশেষ বিষয়ের উপরে আলোচনা করব, সেটা হচ্ছে ভগবান আমাদের কিভাবে সাহায্য করেন বা তার ভক্ত যে যোগক্ষেমম কীভাবে বহন করে থাকেন। ভগবান গীতাতে বলে যোগক্ষেমং বহাম্যহ, তিনি তার ভক্তদের সমস্ত দায়িত্ব গ্রহণ করে থাকেন। শুধু তাই দায়িত্ব নয়, তিনি ভক্তের প্রতিজ্ঞাও পূরণ করে থাকেন। তার বিষয়ে একটা বিষয় সুন্দর একটা আলোচনা রয়েছে, আমরা সে বিষয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ভক্তের কথার সত্যটা ভগবান কিভাবে পালন করে থাকে। তো রাজস্থানের মেড়তা বিয়াসত নামক প্রদেশের রাজা ছিলেন জয়মল। তো জয়মল ছিলেন একজন মহান ভগবত ভক্ত, আর তার গুরুদেব হচ্ছেন প্রসিদ্ধ বৈষ্ণব হিত হরিবংশ। তো তিনি যখন রাজা জয়মল যখন রাজ্য পরিচালনা করতেন এবং সেই সাথে রাধা মাধবের অর্চনা করতেন, তিনি প্রায় 10 ঘন্টা যাবৎ ভগবানের সেবাতে অতিবাহিত করতেন এবং তিনি সেই সময় ঘোষণা করে রেখেছিলেন কেউ যেন না এই পুজোর সময় ডিস্টার্ব না করে। রাজ্যের যে কোনো পরিস্থিতিতে কেউ যদি দূর তাকে ডিস্টার্ব করতে যায় তার মৃত্যুদণ্ড। অর্থাৎ তিনি 10 ঘন্টা টাইম ভগবানের খুব একান্ততা সহকারে প্রেম সহকারে সেবা করতেন। তিনি কাউকে এই সময় কোনো অভিযোগ পরোয়া করতেন না, কোনো কিছু শুনতেন না। এই সময় তিনি সম্পূর্ণ রাজকার্য থেকে বিরত থাকতেন। তো এই সময় তার আরেকজন ভাই অন্য একটা প্রদেশের রাজা ছিল। তো তিনিও একজন প্রসিদ্ধ রাজা ছিলেন, কিন্তু সে তার ভাইয়ের প্রতি একটা বিদ্বেষ রাখত। তার ভাইয়ের রাজ্য জয়মলের রাজ্যকে আত্মসাৎ করার অভিলাষ করত। তো সে যখন জানতে পারে যে এরকম রাজা জয়মল প্রতিদিন 10 ঘন্টা করে ভগবানের অর্চনা করে থাকে, তাই সে একটা সুযোগ খুঁজছিল যে এই সুযোগে যদি আমি ওর রাজ্যে আক্রমণ করি তাহলে কোনো দূত মৃত্যুদণ্ডের ভয় ওকে জানাতে যাবে না, আর তাহলে আমি এই সময় খুব সহজপূর্বক রাজ্যকে আক্রমণ করে আমার অধীনে করতে পারবো। তো তাই সে কী করলো না, তার পূজার সময়টাকে দেখে সে তার দলবল নিয়ে ওর জয়মলের রাজ্যে আক্রমণ করতে শুরু করলো। তখন খুব ঘোর বিপত্তির পরিস্থিতিতে এসে বিশাল সৈন্য আগে আসছে। তখন অন্যান্য মন্ত্রীরা বিচার করছে এখন কি করা যাবে, রাজাকে কিছু বলাও যাবে না, সে তাহলে মৃত্যুদণ্ড দিতে পারে। তাই সকলে মিলে রাজমাতার কাছে গেলেন। জয়মলের মায়ের কাছে গিয়ে বলছে, হে মাতা, এরকমভাবে রাজ্যে সংকটে সে উপস্থিত হয়েছে, অন্য প্রদেশের রাজা আমাদের আক্রমণ করছে, আপনি একটা ব্যবস্থা করুন। আর আপনার প্রতি তার পূজ্য ব্যবহারের কারণে আপনাকে সে কিছু বলবে না, তাই আপনি কৃপাপূর্বক এই পরিস্থিতি সম্পর্কে রাজাকে বলুন, যাতে তিনি আমাদের প্রতি একটা কোনো আপাতত আদেশ দেন। তাকে যেতে হবে না, কিন্তু কমসে কম আমাদের কিছু কর্তব্য সম্পর্কে যদি বলেন। তখন রাজমাতা পরিস্থিতি বিবেচনা করে তিনি তখন রাজার কাছে গিয়ে বললেন যে এরকম অবস্থা, আর তোমার ছোট ভাই তোমার রাজ্যে আক্রমণ করছে আর সৈন্যরা অলরেডি এসে গেছে। তখন তিনি একটাই শব্দ বলেছেন, ভগবান যা করবেন ভালোই করবেন, ব্যাস, আর কিছু বলেন নাই। বলে তার নিজের আবার পূজাতে নিযুক্ত হয়ে গেছে। তো এবার দায়িত্ব পড়ে গেছে ভগবানের উপরে, ভগবান যা করবেন না ভালোই করবেন, মানে ভগবানের উপরে সমস্ত দায়িত্ব পড়ে। ভগবান তার বিপদে পড়ে গেছে, এখন ভগবান কী করবে না করবে তখন তার চিন্তা, ভক্তের চিন্তা সমাপ্ত। তো এবারে যখন মন্ত্রীরা যে মায়ের কাছ থেকে কোনো উত্তর পেল না যে এরকম রাজা এই কথাটাই বলেছে, যেহেতু তখন বিভ্রান্ত হয়ে গেছে। সে রাজা যে আক্রমণকর্তা সে তার নিজের ভাই, তার প্রতি আমরা কি শস্ত্র ধারণ করব, না নিজের ভাইয়ের সাথে আপোষ মীমাংসা করবে, না কি রাজা কোনো স্পষ্টভাবে বলে নাই। মন্ত্রীরা বিভ্রান্ত হয়ে গেছে, এখন কিছু কর্তব্য সম্পর্কে তারা সচেতন হতে পারছে না। আর এদিকে সৈন্য আগে এসে গেছে, যেহেতু রাজা বলে দিয়েছে ভগবান যা করেন সব ভালোই করবে। এবারে ভগবানের টেনশন পড়েছে, মানে ভগবান কী করবে। তখন তিনি কী করলেন, সিপাহীর রূপ ধারণ করে তিনি রাজার যে ঘোড়া ছিল সেই ঘোড়াকে খুলে একটা তরোয়াল আর একটা ভালা ধারণ করেছে, আর ধারণ করে তিনি সৈন্যদের কাছে গিয়ে উপস্থিত হয়েছে। আর তখন ওই পরোক্ষ রাজা যখন দেখছে, তার ভাই যখন দেখছে যে একজন মাত্র সৈন্য আসছে, তখন সে ভাবলো হয়তো এরা কোনো শান্তির প্রস্তাব নিয়ে আসছে বা কোনো মীমাংসার জন্য এসেছে, কিন্তু দেখছে খালি মাথাগুলো সাইডে পড়ে যাচ্ছে। তখন বুঝতে পারছে সাধারণ কেউ নয়, এ লড়াই করার জন্য আসে। তখন সমস্ত সৈন্যরা তার প্রতি আক্রমণ করেছে, আর ভগবান
সমস্ত সৈন্যকে পুরো বিদ্যুৎ চমকানোর মতো পুরো একদম অস্ত্র ধারণ করে সমস্ত সৈন্যদেরকে ধরাশায়ী করতে লাগলেন। আর এক ভালার আঘাতে একটা একটা হাতির মস্তক ছেদন করতে শুরু করলেন। এইভাবে পুরো একদম সৈন্যকে পুরো ধরাশায়ী করলেন। এখন ভয়ে একমাত্র সেই রাজা রয়েছে, আর অন্যান্য সৈন্যরা ভয়ে পালিয়ে গিয়েছে। তো এখন সকলে চিন্তায় পড়ে গেল। এখন সে রাজা তখন চিন্তায় পড়ে গেছে, এখন কি করা যাবে। আর তখন ভগবান চিন্তা করলেন, এ আমার ভক্তের ভাই। ভগবান বলেছে আমি তার ভক্তের সমস্ত পরিবারকে সাহায্য করেন, রক্ষা করেন। যেহেতু তার ভক্তের নিজের ভাই, তাই ভগবান তাকে কোনো ক্ষতি করলো না। তো ভগবান তার নিজের স্বরূপটা এক চমকা তাকে এক ঝলক দর্শন করালেন। আর সে যখন ভগবানের রূপ দর্শন করলেন, তৎক্ষণাৎ তিনি মূর্ছিত হয়ে পড়ে গেলেন। আর তখন ভগবান যথাস্থানে ফিরে এলেন, এসে ঘোড়াকে তার ঘোড়াশালায় রাখার পরে ভগবান তার নিজের জায়গায় চলে গেলেন। তো এদিকে সে রাজা যখন তার পূজা সমাপ্ত হয়ে গেছে, যখন উঠে এসেছে, এসে ঘোড়াশালা থেকে আদেশ করেছে যাও তাড়াতাড়ি ঘোড়া নিয়ে এসো, আমি যুদ্ধ করতে যাবো। তখন গিয়ে দেখছে ঘোড়া পুরো ঘামে ভেজে আছে, পুরো একদম হাঁপাচ্ছে। তখন বলছে, রাজাকে বলা হলো এরকম ঘোড়া এরকম হাঁপাচ্ছে, আর নিশ্চয় কোথাও গিয়েছিল। তখন বলছে আমি তো এখানে পূজা করলাম, ঘোড়া তাহলে এভাবে এই হলো কেন। যাই হোক, পরবর্তী আরেকটা ঘোড়া নিয়ে সে ঘোড়ার উপরে চড়ে তিনি যখন যুদ্ধক্ষেত্রে গিয়ে উপস্থিত হন, ওখানে গিয়ে দেখছে সমস্ত সৈন্য ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে, পুরো যুদ্ধক্ষেত্রে রক্তারক্তি, আর তার ভাই এরকম মূর্ছিত হয়ে পড়ে গেছে। যখন তার ভাইকে জল সিঞ্চন করে জাগ্রত করলেন, তখন সে বললেন ধন্যবাদ, রাজাকে প্রণাম করলেন, তার কাছে ক্ষমা চাইলেন। বলছে আমি তোমার কাছে ভুল করেছি। আর এরকম একটা শ্যামল অঙ্গধারী একজন সৈন্য এসে আমার সমস্ত সৈন্যদেরকে হত্যা করেছে, আর আমার এই অবস্থা, তাকে আমি দর্শন করে এইভাবে মূর্ছিত হয়ে গেছি। তো এইবারে তার রাজার চরণে ক্ষমা প্রার্থনা করেছে। তখন তিনি রাজা চিন্তা করলেন, জয়মল চিন্তা করলেন, আরে ভগবান যদি আমার ভাইকে ক্ষমা করতো তাহলে আমি আর কি বলবো, ঠিক আছে, তিনি চলে গেলেন। তো এইভাবে ভগবান তার ভক্তের যে সত্যতা, তার ভক্তকে যে কীভাবে সাহায্য করেন। ভগবান শুধু বলেছেন যোগক্ষেমং বহাম্যান, আমি তার সমস্ত কিছু বহন করি, সে সাথে তিনি তার যে কথা, তিনি যে প্রতিজ্ঞা করেছেন সেটাও তিনি পালন করেছেন। যেহেতু বলেছে ভগবান যা করবেন ভালোই করবেন, ব্যাস এবার ভগবানের দায়িত্ব। যদি আমরা সম্পূর্ণরূপে ভগবানের চরণে শরণাগত হতে পারি, আমাকে কেউ বলে, যদি কাউকে আমরা বলে থাকি যে আপনারা হরিভজন করুন, তখন তারা বলে তোমার হরিভজন করলে কি আমরা খেতে পাবো নাকি? আরে হরিভজন করলে তোমরা খেতে পাবে না তো কী করে খেতে পাবে? তারা বুঝতে পারে না যে আমরা যে 24 ঘন্টার মধ্যে যে নিঃশ্বাস গ্রহণ করি, প্রায় আমরা সম্ভবত 27 থেকে 28,000 বার নিঃশ্বাস গ্রহণ করি। আমরা যদি 1 ঘন্টা একটা অক্সিজেন খরচা করে নিয়ে আসি, কিনে আনি কোনো ব্যক্তি অসুস্থ হলে, তাহলে আমাদের হাজার টাকা তাতে পেমেন্ট দিতে হয়। কিন্তু আমরা প্রতিদিন 24 ঘন্টা ফ্রি অক্সিজেন নিচ্ছি। যদি তাকে বিলটা দেওয়া হয়, সে তার নিজের খরচা দিয়ে অক্সিজেনের বিল হিসাব পূরণ করতে পারবে? আর আমরা 1 ইউনিট কারেন্ট বেশি পড়ে গেলে আমরা খুব চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। কিন্তু আমাদের এই যে ভগবান তার ব্যবস্থাপনায় যৎ চক্ষুরে এসা সবিতা, ভগবানের চক্ষু স্বরূপ এই সবিতা অর্থাৎ সূর্য, এই সূর্য আমাদের লাগাতার 12 ঘন্টা ফ্রি লাইট দিয়েছে, তার জন্য আমরা 1 টাকাও দেই না। আমরা যে বলি আমরা সমস্ত কিছু করছি, আপনাকে যদি বীজ না প্রদান হয় আপনি 1 কিলো ধান তৈরি করতে পারবে না। কারণ ভগবান বলেছেন অহম বীজ প্রদৌ পিতা, আমি সমস্ত কিছুর বীজ প্রদান করেছি। তো এই ধানের বীজটা ভগবান দিয়েছে, আমি 1 মুঠা ধান তৈরি করতে পারবো না। কিন্তু কি খেতে পাবো না? আমি যদি সত্যিকারের ভগবানের ভক্তি করি, ভগবান নিশ্চয়ই আমাদের সমস্ত কিছু ব্যবস্থা করে দেবেন। তাই আমরা ভগবানের প্রতি বিশ্বাস করা উচিত, ভগবানের শরণাগত হওয়া উচিত। ছিল ভীষ্মদেব, তিনি প্রতিজ্ঞা করেছে আমি অস্ত্র ধরবো না, কিন্তু আমি ভগবান প্রতিজ্ঞা করেছে আমি অস্ত্র ধরবো না, কিন্তু ভীষ্ম প্রতিজ্ঞা করেছে আমি ভগবানকে অস্ত্র ধারণ করাবো। ভগবান নিজের প্রতিজ্ঞাকে ভঙ্গ করে তিনি ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করেছে। ভগবান বলেছেন গীতাতে, ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সচ্ছন শান্তি নিগচ্ছতি কন্তেয় পতি জানিহি নহমি ভক্তা বনস্বতি। কন্তেয় তুমি, হে কন্তিপুত্র অর্জুন, তুমি ঘোষণা করো আমার ভক্তের কখনো বিনাশ হয় না। অর্থাৎ আমি আমার প্রতিজ্ঞা হয়তো ভঙ্গ করতে পারি, কিন্তু অর্জুন তুমি আমার হয়ে প্রতিজ্ঞা করো, কারণ তোমার প্রতিজ্ঞা কখনো আমি ভঙ্গ করবো না। তাই ভক্তের প্রতিজ্ঞা কখনো ভগবান ভঙ্গ করে না। তাই আমরা যদি পূর্ণরূপে ভগবানের চরণে শরণাগত হই, তার চরণ অর্চনা করি, ভগবান মাত্র 4টা বিষয় বলেছে। মনমনা, আমাকে তোমার মনটা দাও, মদভক্ত আমার ভক্ত হও, মজ্জাজি আমাকে পূজন করো, আর নমস্কার আমাকে নমস্কার করো। ব্যাস এই 4টা করলেই তোমার হয়ে গেল। তুমি যদি 4টাই করো, আমি তোমাকে সমস্ত কিছু থেকে মুক্ত করে তোমাকে আমার কাছে নিয়ে চলে আসবো।
তাই আমরা যেন ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস রাখি, ভগবান নিশ্চয়ই আমাকে সাহায্য করবে, তাহলে নিশ্চয়ই আমরা একদিন না একদিন ভগবানের অশেষ করুণা লাভ করতে পারবো। তাই সকলকে অশেষ ধন্যবাদ। আপনারা আমাদের সাথে থাকুন। যদি আপনাদের এসব বিষয়গুলো ভালো লাগে, মানুষের মধ্যে সাহায্য করুন, শেয়ার করুন, প্রচার করুন, কারণ এসব বিষয় আমাদের জানা উচিত। যদি আপনারা আমাদের সাথে থাকেন তাহলে আমরা এইভাবে একটা করে কাহিনী, আমি একটা করে কাহিনী বিষয় যেসব শাস্ত্রে বর্ণিত হয়েছে, যেটা খুব টেস্টি, আমি সেগুলো তুলে এনে আপনাদের মধ্যে কীর্তন করব। সকলকে অশেষ ধন্যবাদ। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে, জয় শ্রীমন মহাপ্রভু।